শিক্ষকদের পুলিশ পেটে লাথি মারতে পারে, পিঠে লাথি মারতে পারে, আর যারা জেহাদি তাদের দিকে সাদা রুমাল উঁচিয়ে পুলিশ যায়। বিজেপির যদি বিক্ষোভ হতো তাহলে ওরা কপাল খুঁজে পায়, কপালে গুলি করবে। আর যদি দুধেল গাইয়েরা করে তখন ওদের বন্দুকে গুলি থাকে। পুলিশকে সম্পূর্ণ পুলিশ সিস্টেমটাকে এই তৃণমূল কংগ্রেস এই 14 বছর ধ্বংস করে দিয়েছে। দীপক দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, মহেশতলার ঘটনা ঘটার পর আমরা দেখতে পাচ্ছি ওখানকার যিনি এসডিপিও আছেন ওনাকে বদলি করা হলো, এবং রবীন্দ্রনগর থানার যিনি দায়িত্বে ছিলেন মুকুল মিয়া, ওনাকে দার্জিলিং এ বদলি করা হলো। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? ওনাদের বদলি নয়, ওনাদের সাসপেন্ড করা দরকার ছিল। কারণ ওনারা পদে থাকলে পরে সেদিন যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত করা মুশকিল। কারণ সেদিন পুলিশ যে ভূমিকা নিয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ন্যক্কারজনক। শিক্ষকদের পুলিশ পেটে লাথি মারতে পারে, পিঠে লাথি মারতে পারে, আর যারা জেহাদি তাদের দিকে সাদা রুমাল উঁচিয়ে পুলিশ যায়, তো এর থেকে লজ্জার কি আছে? ওদের সাসপেন্ড করা দরকার ছিল, কিন্তু এই মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয় দুধেল গাইদের সাসপেন্ড করা।